সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার লাভ হয়েছে সম্পূর্ণ, যে ভগবান কে, ওনার নাম কি এটা আমি জানতে পেরেছি, এটা সব থেকে আমার বড় লোক। তারপর আমার একটা শারীরিক রোগ ছিল, যেটা যার নাম সুগার। তো সুগারটা আমার প্রায় 350 মতো, মানে খাবার পরে যেটা 350 হয়েছিল। তো সেইটা থেকে আমি রেহাই পেয়েছি, যে আমার এখন সুগারটা একদম নেই বললেই চলে, কারণ ওটা পরমাত্মার দয়াতে আমার এখন ভালো হয়ে গেছে, ঠিক আছে। আর তার আগে আমি যখন নাম দীক্ষা নেয়নি, তার আগে আমার একটা মানে খুব নেশাগ্রস্ত আমি ছিলাম, যে পান আমি খেতাম, জ্বর দেওয়া পান, ঠিক আছে। তো যখনই আমি মার্কেটিংয়ে যেতাম, রাস্তা দিয়ে পানের দোকান দেখতে পেতাম, তখন আমার মনে পড়তো যে আমাকে পান খেতে হবে, পান না খেলে আমার ঠিক হচ্ছে না। তো তখন পান খেতাম, 8টা 10টা করে পান খেতাম। তো একদিন যখন সৎসঙ্গ শুনছিলাম পরমাত্মার দয়ায়, তো শুনতে দেখলাম যে অনেকের বলছে যে একবার যদি কেউ নেশা করে তো তাকে 70টা জন্ম মানে কুকুরের মতো হয়ে জন্মগ্রহণ করতে হয়। তো তখন আমার এটা খুব মানে আলোড়ন সৃষ্টি করলো, যে একবার যদি কেউ নেশা করে 70 জন্ম কুকুর হতে হবে। তো আমি তো অনেক করেছি, তাহলে এটার থেকে রেহাই কী হবে? তো সৎসঙ্গে শুনলাম যে বলছি, যারা নাম দীক্ষা নিয়ে এই পরমাত্মার ভক্তি সাধন করে, তাদের এই জন্ম মানে রোগ কেটে যাবে। তো সেটা এখন আমার এটা খুব ভালো লাগলো, যে হ্যাঁ সত্যি এটা কি এরকম হতে পারে, যে এরকম কোথাও লেখা আছে। তো সন্ত রামপালজি মহারাজ বেদের মধ্যে এটা প্রমাণ করে দেখিয়েছে, যে এটা লেখা আছে যে যারা একবার এরকম নেশা গ্রহণ করবে, 70 জন্ম তাকে কুকুর হতে হবে, এরকম 84 লাখ যে জনি আছে, এটা থেকে এগুলো হতে হবে। তো এগুলো থেকে নিষ্পত্তি করতে গেলে কী হবে, যে ওনাকে সদ্গুরু শরণ নিতে হবে, মানে অর্থাৎ পূর্ণ সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করতে হবে। তো সেই জন্য যখন এটা আমি জানলাম, তখন আমি এই পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করছি, যাতে আমার এই রোগ কেটে যায়।